শ্রোতা দর্শক বন্ধুরা, পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছেন আপনাদের সবাইকে চয়ন প্রকাশন, চয়ন সাহিত্য ক্লাব, চয়ন ও দশ দিগন্ত কেন্দ্র প্রেস ক্লাবের পক্ষ থেকে আকুল প্রাণের বকুল ভালোবাসা জানাই। এ জীবন পরিচর্যার, এ জীবন মমতার, এ জীবন সমতার। আর সমতা রাখবার জন্যেই প্রকৃতি ও মানুষকে ভালোবাসাটা খুব দরকার। স্বপ্ন আমার স্বপ্নের হবে, সফল কেন হবে না? স্বপ্ন নদীর পূর্ব সফর, ব্যর্থ হতে দেব না। থাক, আমরা স্বপ্নের পাঞ্জেরি, স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্ন ফেরি করে বেড়াই। চলুন আমরা একটা প্রতিজ্ঞা করি আজকে এই চমৎকার সুন্দর মুহূর্তে। মাতৃভূমি ও মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সব বীর শহীদানদের প্রতি, সম্মানিত বীরাঙ্গনা ও যুদ্ধ শিশুদের প্রতি, আর বীর মুক্তিযোদ্ধা হতো সেই সব আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি জানান দিতে চাই, আমরা শিশু শ্রম বন্ধ করব, শিশুদের ভালোবাসবো, শিশুদেরকে আপনার মূল্যবান সময়টা একটু বিনিয়োগ করুন। মায়েদের বলছি, শিশুদের গায়ে হাত তুলবেন না। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ মুখে বললে হবে না। আপনার শিশুকে আপনি ভালোবেসে মহামনীষীদের জীবনী গল্প করে শোনান। মোবাইল কালচার দয়া করে বন্ধ করুন। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, আমি আমার জীবনের গল্প শোনাতে পারি। আমাদের আব্বা মহান ভাষা সংগ্রামী মোহাম্মদ ওসমান আলী, তিনি 1955 সনে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স করেছিলেন। আমি যেদিন নজরুল বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাচার পাশে দাঁড়াই, তিনি বলছিলেন ওসমান কেমন আছে। আনন্দিত চিত্তে আব্বাকে বলেছিলাম যে আব্বা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাচা আপনার কথা জিজ্ঞেস করেছেন। আব্বা বলে, না আল্লাহ, আমরা তো ফজলুল হকই ছিলাম। ফজলুল হক হলে একই রুমে আমরা ছিলাম, আমরা ক্লাসমেট। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছিল এই জন্য যে একজন ভাষা সংগ্রামী পিতার কাছে অক্ষরগুলোকে ভালোবেসে আজ আমি বর্ণমালার হীরাচুনি পান্না করিয়ে আপনাদের ভালোবাসার লিলিহক হয়েছি। চলুন না আমরা ভালোবাসি শিশুদেরকে, একটু সময় দেই। আর মায়েদের আবার বলছি, বাচ্চাদের গায়ে হাত তুলবেন না, তাদের বন্ধু হয়ে যান। ফিডব্যাকটা আপনারাই পাবেন। হিংসা, লোভ, ঘৃণা, তিনটি শব্দ আসুন জীবনের অভিধান থেকে মুছে ফেলি, ওতেই হবে। খুব বেশি কিছু দরকার নেই, ভালোবাসাটাই আসল শক্তি। ভালোবাসা শব্দটি অস্ত্রের চেয়েও সশস্ত্র।